নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমি দেখাবো বাঙালির ফিশ থালি রেসিপি। মাছে ভাতে বাঙালি, তাই না? চলুন দেখে নিই এক ঝলক। তো এখানে প্রথমে শুধু তো আমরা মাছ খাবো না, তার সাথে ডালও চলবে, শাকও চলবে। আমরা মুসুর ডাল নিয়েছি। আর এর আগের থালি ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি জেনে গেছেন যে আমি ডাল প্রেশার কুকার সাধারণত করে থাকি না। তো আমি এরকম কড়াইয়ের মধ্যে, এটা যেহেতু লোহার কড়াই সেই জন্য আপনার একটু এরকম দেখতে লাগছে। তো আয়রন কড়াইতে রান্না করা খাবার আমাদের পুষ্টিগুণ অনেক মানে বাড়িয়ে দেয়। তো ডালটাকে আমি এরকম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব। তবে আজকে আমি হলুদটা ব্যবহার করছি না, তার কারণটা আমি দেখাচ্ছি পরে। তো এখানে একটা হাতা দিতে ভুলবেন না, না হলে উতলে যাবে। লাল শাক, রেড আমারান্থ, এই শাক পাতাগুলো খেতে কিন্তু খুবই ভালো আর খাওয়ার উপকারিতাও অনেক। আমাদের চোখ ভালো রাখতে তো সাহায্য করে, প্রচুর ভিটামিন এ আছে, আর এছাড়াও অনেক কিছু আছে, আপনি গুগল করে নিন কিন্তু। তো এবারে আমরা দিয়ে দিচ্ছি এই শাকটা ভাজবার জন্য, খুব একটা বেশি তেল দিইনি, দেখতেই পেলেন। একটা আধখানা কাঁচা লঙ্কা একটু স্বাদ বাড়াবে, আর কালো জিরে, আর এখানে দিয়ে দিয়েছি সর্ষে। তো এটা যেই ফুটে গেল, মানে একটু ক্র্যাকল করতে শুরু করবে, সেই সময়তে আমরা এই লাল শাকটা ভালো করে কিন্তু ধুতে হবে। আগে একটু ভালো করে কেটে নিয়ে ভিজিয়ে রেখে দিন বেশ ভালো করে জলের মধ্যে। তারপরে এটাকে ভালো করে কষলে কষলে ধুতে হবে, কারণ শাকের মধ্যে অনেক বালি আর মাটি থাকে, যেগুলো আমাদের জন্য ঠিক উপকারী নয়, একেবারেই নয়। তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে আমি এভাবে শাকটাকে রান্না করছি। আমি দিলাম নুন আর হলুদ আমাদের স্বাদ অনুযায়ী। তো এবার খুব ভালো করে আমরা এখানে রান্না করে নেব। এটা না নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে। আর এখানে দেখতে লাগছে এতখানি। আপনি যদি শাকের অনেক রকমের রেসিপি করতে ইচ্ছা না করেন, বা আপনার যেদিনকে অনেক রকমের রান্না হচ্ছে অথচ শাকটা খাওয়াটাও তো খুব দরকার, সেই জন্য সেদিনকে এইরকম শুধু শাক ভাজা করুন, তাহলে না খেতেও খুব ভালো লাগবে আর চটপট আপনার রান্নাটাও হয়ে যাবে। দেখছেন তো, নিমেষের মধ্যে কিন্তু এটা এইটুকুনি হয়ে গেল। যখন শাকটা এইরকম কমে আসছে আর বেশ জল বেরোতেও শুরু করে দিয়েছে, সেই সময়তে আমরা এখানে শাকের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব, বা আপনি গুড়, জ্যাগরি পাউডারও দিতে পারেন বা গুড়ও দিতে পারেন। লঙ্কাটা মিশে গেলে খুব ঝাল ঝাল হয়ে যাবে, অতটা তো আমরা চাইছি না, তাই আমরা লঙ্কাটা ফেলে দিলাম। লঙ্কাটার গন্ধটা এখানে দরকার, লঙ্কার ঝালটা এখানে দরকার নয়। তো এই রকম করে যখন এরকম, আপনি ভালো কথা, আপনি যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু আপনি চিনিটা স্কিপ করতে পারেন বা গুড়ও স্কিপ করতে পারেন। তবে না, সব কিছুর মধ্যে আমরা একটুখানি মিষ্টি খেতে পছন্দ করি বাঙালিরা, তো সেই জন্য আমি এই রকম করে দিয়ে থাকি। তো অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। এবার শাকটা যতক্ষণ না একদম ড্রাই না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার শাক ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি আর ছড়িয়ে দিচ্ছি কিছুটা ডালের বড়ি এর ওপর থেকে। ভাজা বড়ি দিয়ে এরকম শাক ভাজা দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতের সাথে। আপনি একদিন ট্রাই করে আমাকে বানাতে ভুলবেন না। ওই যে তেলের মধ্যেই, ওই কড়াইতেই ওই তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখানে একটা তরকারি করব। এখানে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে আমি ডুমো ডুমো, ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর কুমড়ো, আর ঝিঙেগুলো সেই যে ঝিঙে পোস্তটা করেছিলাম ওই রকমই পাতলা পাতলা করে কেটেছি। আধখানা টমেটোও রেখে দিয়েছি কিন্তু পাশে, আর একটু স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তো এবারে আমরা তৈরি করব একটা 5 মিশালি তরকারি। না, এটা 5 মিশালি বলা যাবে না, আবার এইরকম 3 মিশালিও বলতে পারেন। আসলে না, দেখুন, একটা না সহজ কথা আপনাকে শেয়ার করছি। আপনার আর আমার সময় যেমন ইউটিউব আছে, তো আমার মায়ের সময়তে ইউটিউব ছিল না, তখন ছিলেন বেলাদে আর রেডিওর সেই মহিলা মহল। তো সেই আমার মা শিখেছিলেন এই রান্নাটা রেডিওয় সেই বেলাদের মহিলা মহল থেকে, আর আমি আমার মায়ের থেকে। সেই রান্না আজকে আপনার সাথে শেয়ার করছি কিন্তু। তাহলে রেসিপিটা কি হলো? আলটিমেটলি সেই বেলাদের রেসিপি। তো যা কিছু ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে এইরকম ধারাবাহিকতা মেনটেন করতে করতে, তাহলে ক্ষমা মার্জনা করে দেবেন কিন্তু। তবে রেসিপিটা শেয়ার করছি। আলুগুলো খুব ভালো করে বেশ ভাজা হয়ে গেছে, সেই অবস্থায় আমরা কুমড়োগুলো দিলাম। ভালো কথা, কুমড়োর এই সবুজ পাটটা না বাদ দিয়ে দেবেন না, এটাতে এর পুষ্টিগুণটা বজায় থাকে কিন্তু। কুমড়ো এর মধ্যেও কিন্তু প্রচুর ভিটামিন এ থাকে। যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই রেসিপি থালিটা একদম পারফেক্ট কিন্তু। বুঝতেই পারছেন আমি তো চশমা পরি, আমার জন্য একদম ঠিকঠাক। তো এই রকম একটা থালি, কুমড়োটাও না আমরা ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা না খুব চটপট হয়ে যায় আর একদম বেশি মশলাই পড়বে না, দেখুন। তো এবারে এই মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কিন্তু এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এর যে একটা সুন্দর টেস্ট হবে গন্ধটাতে, এই পুরো গন্ধটা একদম
একদম মিশে যাবে এই রান্নাটার মধ্যে। আর এর বাদ দিয়ে দিলাম আমরা এই টমেটোটা। আপনি এর থেকে বেশি টমেটোও দিতে পারেন, একটা ট্যাঙ্গি টেস্ট আসবে এই আর কি। তো এবারে আমরা দেখুন এর মধ্যে এই লঙ্কাটাকে না ফাটিয়ে দিতে কিন্তু ভুলবেন না, লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দেবো আমরা, তাহলে বেশি ঝাল হবে না, অথচ কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আমাদের এই রান্নার মধ্যে যোগ হয়ে যাবে। আপনার কাছে যদি হাতে সময় আছে তাহলে পুরো রান্নাটা একটু চাপা দিয়ে দিয়ে রান্না করুন, তাহলে না খুব ভালো সুন্দরভাবে এটা কুক হবে, জল দেবারও দরকার হবে না। আমরা এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যখন, এবার আমরা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, যতটানি হলুদ আপনি খেতে পছন্দ করেন ততখানি। তো এই রকম করে নুন হলুদ দিয়ে আবারও আমরা খুব ভালো করে নাড়াচাড়া করব। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখবেন ঝিঙেটা থেকে কীরকম একটা জুস বেরোতে শুরু করে দিয়েছে, আর এটা বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে। ঠিক এই রকম পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ, এই রান্নাটাতে কিন্তু চিনি অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খুব যে মিষ্টি হয়ে যাবে এমন নয়, কিন্তু একটা সুন্দর টেস্ট আসবে। এই রান্নাটা আমি আজকে ভাতের সাথে পরিবেশন করছি এই পদটা। আপনি ইচ্ছা করলে এটা রুটি দিয়েও কিন্তু খেতে পারেন, তাহলেও খুব ভালো লাগে, পরোটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার মা করতেন, আমরা কিন্তু খেতাম। আজকে আমার খুব তাড়াতাড়ি চাই চাপা দিয়ে রান্না না করে আমি এখানে দিয়ে দিই, চাপা তো দেবই অবশ্যই, কিন্তু তার সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ, ছোট কাপের 1 কাপ জল। এবার চাপা দিয়ে এটা ফুটবে যতক্ষণ না এটা গা মাখা মাখা হয়ে যাচ্ছে। এখানে আমি মাছটা ভেজে নিয়েছি, আর এই মাছটা দুপিঠ ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজার পরে, না সর্ষের তেলে করছি না, ইচ্ছা করলে আপনি সর্ষের তেলেও করতে পারেন, 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটা, সর্ষে নয়, এটা একদম ভুল হয়ে গেছে বলাটা, পোস্ত বাটা, তার সাথে 4 মগজ বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু ভেজে রাখা বড়ি, মানে একসাথেই বড়িগুলো ভেজে নিয়েছিলাম, সমস্ত রকম তরকারিতেই যোগ করে দিচ্ছি আর কি, সময়টাও বেশ সাশ্রয় হয়। এখানেও লঙ্কাটা ফাটিয়ে দিলাম, পোস্তর সাথে আমি কোনো লঙ্কা বাটিনি। এখানে এই রকম আমি খুব একটা বেশি ঝাল খাই না, তো আপনি মনে করলে কিন্তু ঝালটা মানে লঙ্কাটা পোস্ত আর 4 মগজের সাথে বেটে নিতে পারেন। কতখানি পোস্ত আর 4 মগজ? 2 চামচ পোস্ত, 1 চামচ 4 মগজ, মানে 2:1 রেশিওতে আপনি এখানে বেটে নেবেন। শুকনো ড্রাই গুঁড়ো করে নেবেন, তারপরে জল দিয়ে গুঁড়ো করে নেবেন, বেটে নেবেন। তো এবার এটা টকবক করে ফুটবে, ভালো করে বড়িগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর একদম গা মাখা মাখা হয়ে যাবে, সেই পর্যন্ত কিন্তু আমরা এটা রান্না করব। ভালো কথা, আপনার কাছে যদি হাতের কাছে সজনে ফুল বা সজনে কচি ডাঁটাগুলো থাকে তাহলেও যোগ করে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনবদ্য লাগবে। ওই আধখানা টমেটোর বাকিটা আমি এখানে যোগ করে দিলাম, এতে ভালো একটা টেস্ট যোগ হয়ে যাবে মাছের মধ্যে। তো আমাদের এই তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে ভেজে রাখা যে বড়িগুলো ছিল বাকিটা, সেটাকে একটু আঙুলের চাপ দিয়ে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। পুরো যে স্ম্যাশড করতে হবে তেমন নয়, আপনার কাছে হামানদিস্তা থাকলে বা শিলনোড়ার নোড়া দিয়েও আপনি এই গুঁড়োটা করতে পারেন, তো ইজিলি কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। আর ডালের বড়ির সাথে আপনি না ভেজে রাখা বড়াও কিন্তু এর সাথে যোগ করতে পারেন, খুব সুন্দর খেতে লাগবে। তাহলে আমাদের সমস্ত কিছু রান্নাই প্রায় হয়ে গেল। ভালো কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বুঝি এখনও? তাহলে বাকি থালিগুলো আপনি পাবেন কি করে? শিগগিরই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন। থালি কিন্তু রেডি, চলুন দেখিয়ে দিই। আমাদের লাল শাক ভাজা রয়েছে প্রথম পাতে, সাথে ভাজা বড়ি, আর এই ডালটার সাথে সেদ্ধ করা ডাল, তাই জন্য হলুদটা দিইনি। আর এখানে দিয়ে দিয়েছি সেই যে কুল টমেটোর তেল আচারটা, দেখেনি বুঝি, শর্ট ভিডিওতে আপলোড করা আছে। আর এখানে রয়েছে এই তরকারিটা, অনবদ্য বেলাদের রেসিপি। আর এটা রয়েছে সেই গা মাখা মাখা এই পোস্ত, মাছ পোস্ত, রুই পোস্ত রেসিপি। তো এই রুই পোস্ত রেসিপি কিন্তু রবি ঠাকুরের বাড়ির রেসিপি, আপনার সাথে এখানে শেয়ার করলাম। জানাতে ভুলবেন না কেমন হলো। আর কুলের আচারটা দেখেননি বুঝি এখনও? শিগগিরই দেখে নিন। আর 1 শিশি শেষ হয়ে গেছে, বুঝেছেন তো, বাকি 1 শিশি উঠার পথে। তো ভালো কথা, আপনি তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।